আজকে যদি একটা নারীকে আমরা সম্মান করতে জানতাম, নারীর দাম কত, নারীর মর্যাদা কত। আমার বন্ধুগণ, যখন কোন স্বামী তার স্ত্রীকে যখন স্ত্রী বানায় যখন নিজের বাড়িতে নিয়ে আসলো, সে কি চাকরানী না রাজরানী? আসতে কয় চাকরানী না রাজরানী? রাজরানী বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান দিতে হবে তাকে। সন্তান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরেকটা পরিচয় যোগ হলো, সে একজন সন্তানের মা। সন্তানের মা হিসেবে তার সম্মান আছে না নাই বলেন? আছে। আবার আপনার স্ত্রীতে সে আসলো, আপনার যৌবন তাকে দিয়েছেন, তার যৌবনটা আপনি নিয়েছেন। কম বড় সম্পদ কিন্তু আপনি নেননি তার, এবং আপনার কম বড় সম্পদ সে গ্রহণ করে নাই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে একটা সম্মান, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ সম্মান, এটা তখনই আসবে বান্দার মধ্যে যখন তার মধ্যে নৈতিকতার শিক্ষাটা চলে আসবে। নাম্বার 2 হলো পারিবারিক শিক্ষার বড় অভাব। দেখবেন অনেক পরিবারের তালাকের অন্যতম কারণ হয়ে যায় শ্বশুর শাশুড়ির দ্বারা। আছে কিনা? এটা একটা কারণ, কিন্তু মূর্খতা। শাশুড়ির কারণে অনেক সময় হয়, এটা হয়ে যায়। জিদ, অতিরিক্ত বাড়াবাড়ির কারণে অনেক সময় তালাকের কারণ হয়ে যায়। নাম্বার 3 হলো যে সমস্ত নারী অতিরিক্ত আত্মনির্ভরশীলতায় পাগল হয়ে যান। আমার চাকরি আছে, আমার টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার সম্পদ আছে, নেতৃত্ব দেওয়ার মতো এরকম ধরনের যদি অহংকার কোনো নারীর মধ্যে কাজ করে, স্বামীকে পাত্তা দেয় না, এমন নারী মনে হয় বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। কিছু কিছু নারী আছে, কিছু কিছু স্ত্রী আছে, স্বামী তাকে দেখে মনে করে এটা আজরাইল। এরকম নারীও কিন্তু আছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে যদি কোনো সেজদার হুকুম থাকতো, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এতটুকু গুরুত্ব রাসূল দিয়েছেন, একজন স্বামীর ক্ষেত্রে দিয়েছেন। স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মান আছে, কিন্তু উভয়ে যখন নামাজে দাঁড়াবে, ইমাম হবে কে? বউ না স্বামী? আসতে কয় বউ না স্বামী? কিন্তু আজকে সমাজের নেতা আসতে কয় তিনটা কাউন্সিলর, 3টা কাউন্সিলের উপরে আবার কয়জন? সেটা কি পুরুষ না মহিলা? সংরক্ষিত, তাই না? সংরক্ষিত। আমার বন্ধুগণ, আমি নারীকে অবমূল্যায়ন করছি না। নারীর দাম ঠিক আছে, কিন্তু ইসলাম তো নামাজের মধ্য দিয়ে অনেক কিছু শিখিয়ে দেয়। স্বামী স্ত্রী যখন নামাজে দাঁড়াবে, সেই সময় ইমাম সামনে যাবে, ইমামটা নামাজ পড়াবে, সে ইমাম হবে বউ না স্বামী? স্বামী নামাজে দাঁড়ায় যাবে, ইমামতের চেয়ারে সে বসে যাবে। তাহলে বোঝা গেল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নির্বাচিত করেছেন। আবার আদম থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত আপনি দেখেন, যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সকল পয়গম্বর ছিলেন নারী না পুরুষ? অন্তত নেতৃত্ব যদি নারীর দিকে যদি আল্লাহ যদি দিয়ে দিতেন, অন্তত একজন নবী করে তো অন্তত একজন নারীকে তিনি পাঠাতে পারতেন। পাঠাইছেন নাকি? না। কোন নারীকে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন না। পৃথিবীর কোন মসজিদে যদি কোনো বিশেষ নারী, পাওয়ারফুল নারী, প্রভাবশালী নারী, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রীও যদি হয়, যদি বলা হয় আপনি অমুক দেশের প্রধানমন্ত্রী, আজকে আপনি মসজিদে নামাজ পড়াবেন, তার পিছনে নামাজ চলবে না। কারণ আল্লাহ তাআলা নারীকে ইমামের জন্য সিলেকশন দেন নাই, কারণ নেতৃত্বের জন্য আল্লাহ তাআলা তিনি সিলেকশন দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হবে পুরুষরা।